الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত মুসলিম ইকরাম, দার্সে কোরআনে আমরা আপনাদেরকে আজকে সূরা আন-নিসার 69 নম্বর আয়াত, এই আয়াতটা আপনাদেরকে একটু শোনাবো। এই আয়াতের শান নুজুল সম্পর্কে তাফসীর ইবনে কাসির আসছে যে কোন কোন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন যে, হে আল্লাহ রাসূল, দুনিয়াতে তো এখন আপনার সাথে আমরা আপনার সাথে কথা বলি, যে কোনো সময় দেখা করতে পারি, হ্যাঁ, আপনার সঙ্গ পাই আমরা, তো মৃত্যুর পরে হাসরের দিন তো আপনি তো নবী, জান্নাতে তো আপনার মর্যাদা অনেক উপরে, তো তখন তো আর আপনার সাথে আমরা আর দেখা সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমরা তো আপনার মর্যাদায় পৌঁছতে পারবো না। তাহলে কি ওখানে আপনার সাথে আমাদের আর দেখা হবে না? আমরা কি আপনার সাথে আর দেখা করতে পারবো না? এরকম কাছে কি আপনাকে পাবো না? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। এটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে, সাহাবীরা যে মনে করতেছে জান্নাতে রাসূলের সাথে আর থাকতে পারবে না, দেখা হবে না দুনিয়ার মতো, আল্লাহ বলছেন যে না, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, হাসরের দিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওই সমস্ত লোকদের সাথে রাখবেন যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। কারা? নবীরা। কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন? মিনান নাবিয়্যিন, নবীদের উপরে, নবীরা, তারপরে সিদ্দীকিন, সত্যবাদী যারা রাসূলের সহচর, শুহাদা, এবং যারা শহীদ, আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছে দিন প্রতিষ্ঠার জন্য, ওয়াস-সালিহিন, এবং যারা নেককার, তাদের সাথে এরা থাকবে। সুবহানাল্লাহ। মানে যারা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, এক কথায় হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীদের সাথে থাকার সুযোগ করে দিবেন। হ্যাঁ, শেষে আল্লাহ বলছেন যে ওয়া হাসুনা উলাইকা রফিকা, সঙ্গী হিসেবে এরা কতই না উত্তম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে নবীদের সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মুআযামুস সগীর লিত-তাবরানির মধ্যে আরেকটি শান নুজুল আসছে। একবার একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, জি আল্লাহ রাসূল, আপনি আমার কাছে আমার নিজের আত্মার চাইতে বেশি প্রিয়। আমি আপনাকে আমার পরিবার পরিজন, সম্পদ, সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসি। আমি যখন বাড়িতে অবস্থান করি, বাড়িতে যখন আমি থাকি, হঠাৎ যদি আপনার কথা মনে পড়ে যায়, আমার আপনার সাথে যতক্ষণ আমি দেখা না করি ততক্ষণ পর্যন্ত আমি স্থির থাকতে পারি। তো আমার ভয় হচ্ছে, আচ্ছা যখন আমি মরে যাব, আপনিও মারা যাবেন, তো মৃত্যুর পরে পরকাল আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেহেতু নবী, আপনাকে তো উচ্চ মর্যাদা দান করবেন, তখন তো আমি আপনার সাথে আর দেখা করতে পারবো না, কারণ আমি তো সাধারণ মানুষ, আমি তো মর্যাদায় আপনার মতো বুঝতে পারবো না। তো ওখানে বুঝে আপনার সাথে আমার আর দেখা হবে না, আপনার সাথে চাইলেই কি আমরা দেখা করতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তার জবাব দিলেন না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে উক্ত আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে না, যারা আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীদের সাথে থাকার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো রাসূলকে দেখি নাই। হ্যাঁ, তো আল্লাহর অনুসরণ করতেছি, রাসূলের আনুগত্য করতেছি। আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতের তার রাসূলের সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল, অন্য হাদিস আছে, আল্লাহ রাসূল আমাদেরকে ভাই বলে সম্বোধন করছে। ভাই, আমি আমার ভাইদের সাথে দেখা করার ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করছি, যদি তাদের সাথে দেখা করতে পারতাম। তো সাহাবীরা বললেন যে সাহাবীরা ভাবছেন যে ওনাদের কি বলতেছে, রাসূল আপনি তো আমাদের সাথে দেখা করতে আছেন, আপনার সাথে আমরা একসাথে চলতেছি ফিরতেছি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন যে না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী, তোমরা আমাকে সরাসরি দেখছো, দেখে আমার প্রতি ঈমান নিয়ে আসছো। পরবর্তীতে যারা আসবে তারা আমাকে দেখবেও না, না দেখে আমার কথা শুনে তারা আমার প্রতি ঈমান নিয়ে আসবে, আমার আনুগত্য করবে, এরা আমার ভাই। তো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে
রসুলের সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বুখারী মুসলিম একটা হাদিস আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল একদিন বললেন যে আহ, জান্নাতীরা তাদের উপরের জান্নাতীদেরকে এমন ভাবে দেখতে পাবে যেমন ভাবে আকাশে তারকা উঠলে সবাই দেখতে পারে। তো দেখে দেখে একটু আফসোস করবে উপরের জান্নাতীদেরকে, নিচু মানের জান্নাতীরা। তো আল্লাহ রসুল বললেন যেটা মর্যাদার কারণে এই তারতম্যটা হবে। তো আল্লাহ রসুল বললেন যে আহ সাহাবীরা বললেন যে হে আল্লাহ রসুল, ওটা ওই উঁচু জায়গায় উঁচু মর্যাদা, ওটা তো নবীদের স্থান, তিলকা মানাজিল আম্বিয়া, তো নবীদের স্থান, ওখানে তো আর আমরা যেতে পারবো না, নবীরা ছাড়া কেউ যেতে পারবে না। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন যে না, আমি আমার জীবন যার হাতে তার নামে কসম করে বলতেছি, যারা আল্লাহকে মেনে নেবে, আমানু বিল্লাহ, রিজালুন আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং ওয়াসাদ্দাকুল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে নবী হিসেবে মেনে নিবে, স্বীকার করে নেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই উঁচু মর্যাদায় স্থান দান করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করলেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে থাকার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আসছে, একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে কিন্তু ইমানে আমলে তার সমান না, ইমানে আমলে তার সমান না, তাহলে কি তার অবস্থানটা কি হবে, জান্নাতে গিয়ে একসাথে থাকতে পারবে, এরকম তার জিজ্ঞাসা। আল্লাহ রসুল বললেন যে আল মারউ মা'a মান আহাব্বা, হ্যাঁ, কেউ যদি কাউকে ভালোবাসে ইমানে আমলে যদি তার সমানও না হয়, তারপরেও হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একসাথে করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা তো রাসূলকে খুব বেশি ভালোবাসতেন, ইমানে আমলে কি রাসূলের সমান সাহাবীরা? তো সাহাবীদের তখন ভিতরে এত আনন্দ হইল, এত খুশি হইল যে আমরা তো রাসূলকে ভালোবাসি, জান্নাতে আমরা রাসূলের সাথে একসাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন তখন সাহাবীরা এত বেশি খুশি হয়েছি আমরা, আমার জানা নাই ইতিপূর্বে আর কোন বিষয়ে এত খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে থাকার ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করতেন যে দুনিয়াতে একসাথে চলতেছি ফিরতেছি, রাসূলের সাথে সঙ্গ দিচ্ছি, তো জান্নাতে তো আর ওনার মর্যাদা আমরা বুঝতে পারবো। মাঝে মাঝে তারা মানে আশঙ্কা করতেন এবং ভয় পেতেন ওখানে বুঝে আর দেখা হবে না, ওইটা স্মরণ হলে তারা ভিতর ভিতর কষ্ট পাইতেন, আর রাসূলকে জিজ্ঞাসা করতেন। রাসূল সান্ত্বনা দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের পক্ষে আয়াত নাযিল করে দিতেন যে না, তোমরা থাকতে পারো রাসূলের সাথে। হ্যাঁ, রবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিম হাদিস আছে, উনি বলছেন যে আমি মাঝে মধ্যে রাসূলের সাথে রাত্রি যাপন করতাম, তো রাসূল সাথে উঠতেন, তো আমি রাসূলের ওযুর পানিটা আগায় দিতাম বা প্রয়োজনীয় জিনিস সেগুলো লাগিয়ে দিতাম। আল্লাহ রাসূল একদিন খুব খুশি হলেন, আমাকে বললেন যে তুমি কিছু চাও, সাল, তুমি কিছু চাও। তো রবিয়া বিন কাব আসলামী তিনি বলছেন যে আমি আল্লাহ রসুলকে বললাম যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহ রসুল, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আগ্রহটা দেখেন, রসুলের সাথে থাকার আগ্রহ। আল্লাহ রসুল একটু চিন্তা করে বললেন যে খাওয়া কয়রো জালি, অন্য কিছু চাও। রসুল মনে করছেন দুনিয়াবি কিছু চাইবে, আচ্ছা আমি তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দিব। রসুল বললেন অন্য কিছু চাও না রসুল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটাই আমার চাওয়া। আল্লাহ রসুল তখন বললেন তাহলে আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আমাকে আল্লাহকে বেশি বেশি সিজদা করার মাধ্যমে জান্নাতে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি বেশি সিজদা দাও, নফল সালাত আদায় করো, বেশি বেশি সিজদা দাও, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তো আমরাও যেন ফরজ সালাতের পাশাপাশি সুন্নত নফল যেগুলি আছে সেগুলির মাধ্যমে আমরাও যেন এই আশা করতে পারি না। আমরা এই কথাটা কি রাসূল শুধু এক সাহাবীকেই বলছেন, না যারা এটা আমল করবে তাদেরকেই, হ্যাঁ, রাসূলের সাথে থাকার ব্যাপারে বলছে। তো আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি সিজদার মাধ্যমে রসুলের সাথে জান্নাতে থাকার আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস আসছে আপনার, হাদিসটি তিরমিজির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, আল্লাহ রসুল বলেছেন যে বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী হাসরের দিন জান্নাতে নবী, সিদ্দিকিন এবং শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা আজকের এই আয়াতের উপর ভিত্তি করে আমরা আল্লাহর কাছে আশা করি, আয় আল্লাহ, যেভাবে আপনার আনুগত্য করা দরকার, আপনার রসুলের আনুগত্য করা দরকার, আমরা সেভাবে পারছি না, আমরা দুর্বল, আমরা অক্ষম,
আপনি আমাদের মাফ করে দিয়ে আমাদের আপনার আনুগত্য ধরে নিয়ে, রসুলের আনুগত্য ধরে নিয়ে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন আল্লাহ। তো ঠিক আছে, আজকে বিদায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।